এই আওয়ামী লীগ হাজার হাজার নিষ্পাপ মাসুম ছাত্র, বাচ্চা, শ্রমিক, নিরীহ লোকদেরকে হত্যা করেছে, খুন করেছে। তারা লক্ষ লক্ষ মানুষকে আহত করেছে, অনেকেই হাত হারিয়েছে, পা হারিয়েছে, যেটা আর ফিরে আসবে না। তাদের প্রশ্ন হচ্ছে, তাহলে আওয়ামী লীগ আবার কেন ফিরে আসবে? আজকে ধানমন্ডি 32-এ ছাত্র জনতার যে ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে তার প্রথম যে কাজটি করা দরকার ছিল, সেটি হচ্ছে এই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা, তাদেরকে সমূলে প্রত্যেকটা জায়গা থেকে উৎপাদন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। আমরা কি দেখেছি? আওয়ামী লীগকে কোনো নিষিদ্ধ করা হয় নাই, বরং আরও তাদের বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে এই শর্ত সেই শর্ত এটা করে আওয়ামী লীগ নাকি আবার ফেরত আসতে পারবে, ফেরত আসতে দেওয়া হবে। ছাত্র জনতার ক্ষোভ দেখেছেন, এই ক্ষোভের মূল্যায়ন যদি না করতে পারেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। এবং আমরা দেখলাম যে এই অন্তর্বর্তী আজকেও নাকি এখানে যে বিপ্লবী ছাত্র জনতারা এসেছিল তাদেরকে নাকি বাধা প্রদান করা হয়েছে। আপনারা পারেন না আওয়ামী লীগের দোষরদেরকে গ্রেপ্তার করতে। এই যে আওয়ামী লীগের এত এত এমপি, এত এত বড় বড় নেতা, মাস্টার মাইন্ড, তাদের কয়জনকে গ্রেপ্তার করেছেন? বরঞ্চ আমরা কি দেখলাম যে 572 জনকে মুক্তি দিয়ে দিচ্ছে জামিনে। হ্যাঁ, আওয়ামী লীগের মন্ত্রীদেরকে, এমপিদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে বিভিন্ন শর্তে তারা নাকি ফেরত আসতে পারবে। তারা আরও শক্তি সঞ্চয় করতেছে, সাহস পাচ্ছে, সারা দেশে কর্মসূচি দিচ্ছে, লিফলেট বিতরণ করতেছে, হরতাল ঘোষণা করতেছে। তাই বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, আওয়ামী লীগকে দ্রুততম সময়ের ভিতরে কিন্তু নিষিদ্ধ করতে হবে। আর যদি নিষিদ্ধ না করেন, আজকে যে মব দেখছেন, আজকে যে ছাত্র জনতার প্রতিবাদ দেখেছেন, এই প্রতিবাদের ঢল কিন্তু এই ধানমন্ডি 32 থেকে কিন্তু যারা যেখানে আওয়ামী লীগের দোষরা ঘাপটি মেরে আছে এই সচিবালয়, সেই সচিবালয় অভিমুখে কিন্তু রওনা হবে। হ্যাঁ, আর বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে হবে, এই সরকার অত্যন্ত দুর্বল একটা সরকার, তারা শক্তিশালী কোনো ড্রাইভ দিতে পারতেছে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করে বিপ্লবীদেরকে দিয়ে একটা শক্তিশালী বিপ্লবী ধাঁচের সরকার গঠন করতে হবে, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে 100 অ্যাকশনে থাকবে। ব্যবসায়ী অঙ্গন, প্রশাসন, বিচার অঙ্গন, মিডিয়া, শিক্ষাঙ্গন, প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী লীগের দোষীদেরকে বিতাড়িত করবে। দেখেন ভাই, এই যে 180 দিন পরেও এই আওয়ামী লীগের কোনো চরিত্রের পরিবর্তন হচ্ছে, কোনো আত্মউপলব্ধি দেখছেন? দেখেন নাই। ক্ষমা চাইছে, নিজেদের দুর্নীতির কথা বলছে, লুটপাট করা ধন সম্পদকে ফিরিয়ে দেওয়ার জন্য বলছে যে এগুলা লুটপাট করছে, এগুলা জনগণকে দিয়ে দিলাম রাষ্ট্রীয় কোষাগারে, আমাদের ভুল হয়েছে, আমরা মাপ চাই, কথা বলছে? বলে নাই। বরং যারা শহীদ হয়েছে তাদেরকে বলতেছে যে এরা সন্ত্রাসী ছিল, যারা বিপ্লবী নেতৃত্ব দিয়েছে, আহত হয়েছে, তাদেরকে বলতেছে এরা নাকি কিশোর গ্যাং, এরা নাকি রাষ্ট্রদ্রোহী। তাহলে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে কি বিপ্লবীরা রাজনীতি করতে দিবে? দিবে না। বিপ্লবীরা বাংলাদেশে নেতৃত্ব দিয়ে সরকার পরিবর্তন করছে, বাংলাদেশের মানুষ এখন এই বাংলাদেশের মালিক। সুতরাং এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটির মালিকানা, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা, ভারতের দালালদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু এখন তারা নিজেরাই বুঝে নিয়েছে। সরকারকে বলতে চাই আবারও, দ্রুততম সময়ের ভিতরে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, জাতীয় পার্টি সহ তাদের রাজনীতি নিষিদ্ধ করেন।